আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো লেবুর আচার বানানো। তো আমি হচ্ছে যে কি লেবুর আচার বানাবো, আমি ইউটিউব দেখিয়ে বানাইছি। ফার্স্ট টাইম লেবুর আচার ট্রাই করছি, তো আপনি চেষ্টা করলাম আপনাদেরকেও দেখানোর জন্য। তো লেবুর আচার বানানো দেখতে হলে আমার সাথে থাকুন। তো আমি এখানে প্রথমে অল্প কয়েকটা 60টার মতো লেবু নিয়ে নিয়েছি। এগুলোকে একটু চারকোনা করে কিউব করে কেটে নিয়েছি। কিউব করে কেটে নিয়েছি। মধ্যখানে সাদা অংশ যেটা আছে এটা অবশ্যই ফেলে দিতে হবে। এই যে দেখেন আমি হাত দিয়ে দেখাচ্ছি, সাদা অংশটা ফেলে দিতে হবে। এরপর বাটিতে আমি হচ্ছে একটু হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে এটা রেখে দিয়েছি 5 ঘন্টার মতো। 5 ঘন্টার পরে এসে দেখুন এখান থেকে যে পানিটা বের হয়েছে এটা ফেলে দিতে হবে। এটা ফেলে দিলে হচ্ছে যে তিতা ভাবটা আছে এটা কমে যাবে। এখানে দেখুন 5 ঘন্টার ইয়াতে রাখাতে লেবুর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো চলুন আমরা আচার বানানো শুরু করি। প্রথমে আমি চুলাতে একটা কড়াই বসাই দিলাম, 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। আমি এখানে ঝাল একটু কম খাবো তাই মরিচ কম দিয়েছি, 2টা মরিচ দিয়েছি। এগুলো আবার প্রচুর পরিমাণে ঝালে মরিচগুলো, তা আমার 2টাতেই হয়ে গেছে। এখানে আমি একটা সিক্রেট মশলা বানাবো আচারের জন্য। তো দেখুন আমি কি কি ব্যবহার করি এই আচারের মধ্যে এই মশলাটা বানানোর জন্য। তো আমি মরিচগুলো একটু টেলে নিচ্ছি, যেহেতু অন্য মশলাগুলো দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, ওই জন্য মরিচটা আগে থেকে টেলে নিচ্ছি একটু ভালো করে। তো দেখুন মরিচটা আমার প্রায় হয়ে এসেছে। এখানে এখন আমি দিয়ে দিচ্ছি আমার স্পেশাল মশলাটা বানানোর জন্য সরিষা, জিরে, মেথি। এখানে আমার কাছে কালো জিরে পাউডার করা ছিল, এটা আমি হচ্ছে পরে অ্যাড করব। আমার টালা হয়ে গেছে দেখেন, আমি নামিয়ে নিয়েছি। এরপরে চুলায় দিয়ে আবার একটা চুলায় ফ্যান বসায় দিয়ে দিয়েছি। ফ্যানের মধ্যে হচ্ছে যে কি আমি একটু তেল দিয়ে নিব। আমি যেহেতু এটা বেশি দিন রাখবো না তাই হচ্ছে যে কি অল্প করে তেল দিয়েছি। দিয়ে এর মধ্যে এখন দিয়ে দিব আমি আমি এখানে হচ্ছে যে কি একটু স্কিপ হয়ে গেছে। এখানে আমি চুলায় দিয়ে বসাইছিলাম, পানি দিয়েছিলাম, পানির মধ্যে চিনি দিয়েছিলাম, দিয়ে এটা শিরার মতো করে তৈরি করে নিচ্ছি। এখানে ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে, তার জন্য দুঃখিত। তো এখানে দেখুন আমি মানে চিনিগুলো এক পর্যায়ে সিরকার মতো হয়ে যায়, মানে আঠালো হয়ে গেলে তখন আমি আমার যে পাঁচফোড়নটা যে মশলাটা বানাইছি ওইটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই যে দেখুন ভালো করে মিক্স করে নিচ্ছি, এটা ভালো করে মিক্স করে নিতে হবে। তো যারা আমার চ্যানেল নতুন আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এই দেখুন আমার আচারের ফাইনাল লুক। তবে আমি ফার্স্ট রানি বলবো এই আচার কেউ ট্রাই করবেন না, এটা খেতে খুবই জঘন্য। যারা তিতা খেতে পারেন না তারা এটা অবশ্যই ট্রাই করবেন।